This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনজীবী ফিরদৌস শামীম বলছেন। হ্যাঁ বলছি, বলুন। বলছি এই যে 2022-এর যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা সংসদ গত মে মাসের 30 তারিখ, তো সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হলো। তো এই মামলার প্রেক্ষাপট কি, যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ দেখুন, আমি বলি যে এই মামলার প্রেক্ষাপট হচ্ছে যে জাইভীর সিং এর একটি জাজমেন্ট হয় কলকাতা হাইকোর্টে। সেই সময় অনেক মামলা পেন্ডিং ছিল এবং সেই জাইভীর সিং জাজমেন্টটিকে মিস ইন্টারপ্রিট করে কলকাতা হাইকোর্টে কিছু অর্ডার হয়েছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেই সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন করেও এনআইওএস থেকে যারা ডিএলএড করেছিলেন তাদেরকে না নিয়োগ প্রক্রিয়া দিয়েছিলেন, না নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়েছিলেন। পরবর্তীতে আপনারা জানেন যে কৌশিক দাসের মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলল যে 2022 সালের সিলেকশনের সাপেক্ষে যে যারা মামলাকারী সেই মামলাকারীদের এই 2022-এর সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে দিতে হবে। কিন্তু তার আগে কৌশিক দাসের জাজমেন্টের আগে যে জাইভীর সিং এর যে মূল জাজমেন্টটি ছিল সেই জাজমেন্টে বেসিক্যালি ক্লারিফিকেশন মানে অ্যাকচুয়ালি ক্লারিফাই করে ক্লারিফিকেটরি একটি অর্ডার হয়েছিল, বিশেষ করে একটি রিভিউয়ে। বিশ্বনাথের মামলায় সুপ্রিম কোর্ট বলল যে এনআইওএস থেকে যে ডিএলএড ডিগ্রি নেওয়া হয়েছে সেই এনআইওএস থেকে ডিএলএড ডিগ্রিগুলো ভ্যালিড। সেই ভ্যালিড ডিগ্রি ইউজ করে কেউ অন্য ইনস্টিটিউশনে অ্যাপয়েন্টমেন্টের জন্য কনসিডার হতে পারে বা প্রমোশনের জন্য কনসিডার হতে পারে। ফলে এই নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই যে এনআইওএস থেকে ডিএলএড ডিগ্রি করলে সেটা ভ্যালিড ডিগ্রি এবং সেটি নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। এটি কিন্তু ডিসেম্বর মাসে এই জাজমেন্ট দেওয়ার পরে এনসিটি হচ্ছে গোটা দেশের জন্য একাডেমিক অথরিটি, যারা এই প্রাথমিক স্কুলে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে সেটা ডিসাইড করে। এই এনসিটি তারা এই সুপ্রিম কোর্টের যে বিশ্বনাথের যে অর্ডারটি হলো সেটি সমস্ত স্টেটকে কমিউনিকেট করলো, ইনক্লুডিং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকেও বললো যে শোনো, এই যে এনআইওএস এর যে ডিএলএড ডিগ্রি সেটা হচ্ছে ভ্যালিড ডিএলএড ডিগ্রি এবং এই ভ্যালিড ডিএলএড ডিগ্রি কনসিডার করে এই যে প্রমোশনাল বা নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেগুলোকে তোমাকে ভ্যালিড হিসেবে কনসিডার করতে হবে এবং তাদের চান্স দিতে হবে। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই কৌশিক দাসের এই জাজমেন্টটিকে ব্যবহার করে তারা শুধু বললেন যে অ্যাপিলেন্টদের দেবো, অন্যদের দেবো না। কিন্তু কৌশিক দাসের জাজমেন্টটিও যদি আপনি পুরোটা পড়েন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে এই 10ই ডিসেম্বরের যে এই যে ডিসেম্বর মাসের যে অর্ডার সুপ্রিম কোর্টের এই বিশ্বনাথের যে রিভিউ অ্যাপ্লিকেশনের যে অর্ডার বা জাইভীর সিং, কারণ জাইভীর সিং ইটসেলফ ক্লারিফিকেশন করে দিয়েছিল, ওরা ক্লারিফাই করে দিয়েছিল যে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে সেই ডিএলএড ডিগ্রি ভ্যালিড এবং সেটা ওয়ান টাইম একটা উইন্ডো ছিল। তার কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2017 সালে অ্যামেন্ডমেন্ট এসে বলেছিল গোটা দেশের যে হতে পারে সরকারি স্কুল, হতে পারে বেসরকারি স্কুল, হতে পারে মানে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্কুল বা আনএডেড স্কুল, যে কোনো স্কুলের টিচারদের 2019 সালের মধ্যে তাদের করতে হবে। সেই সময় এমএইচআরডি থেকে একটি কমিউনিকেশন হয় এনসিটি-তে। এনসিটি এই শ্যাম পোর্টাল বলে একটি পোর্টাল তারা খুলতে দেন এনআইওএস কে, তার মাধ্যম দিয়ে গোটা দেশের সমস্ত টিচারদের, সে আনএডেড স্কুলের টিচার, এডেড স্কুলের টিচার, গভর্নমেন্ট টিচার, তারা 2019 সালের মধ্যে ডিএলএড করেন এনআইওএস থেকে। অনেকে অন্যান্য জায়গা থেকেও করেছেন, কিন্তু এনআইওএস ডিএলএডও ভ্যালিড ডিগ্রি হিসেবে অনেকেই করেছেন। ফলে একবারই যেহেতু এই উইন্ডোটা ওপেন হয়েছিল, ফলে ওই একবারেই যারা যারা করেছেন তাদের সকলের ডিগ্রি ভ্যালিড। এই যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই দেখুন এই নোটিফিকেশনের মধ্যে অনেক ডকুমেন্টস দিয়েছেন। যদি তিনি যদি ভ্যালিড টিচার না হতেন তাহলে তিনি তো এনআইওএস থেকে ডিএলএডই করতে পারতেন না। হাই স্কোর ছিল,
এবং সরকার সেগুলোকে বেসিক্যালি দেখে নিয়েছিলেন। সরকারের এই যে টাইস কোডের উপর ভিত্তি করে তারা ওই একবারই 2017 সালে যারা টিচার ছিলেন সেই সময়ে দাঁড়িয়ে তারাই শুধুমাত্র এন্ট্রি করতে পেরেছিলেন অ্যাজ এ ডিএলএড ক্যান্ডিডেট। এনআইএস থেকে ডিএলএড এর ভ্যালিড ডিগ্রি শুধুমাত্র তাদেরই, এবং একবারই এই ভ্যালিড ডিগ্রি দেওয়া হয়েছে। ফলে আর এবং অন্য আর কোর্স কন্ডাক্টও করা হয়নি। এরকম একটি ডিগ্রি যেটা একবার ওয়ান টাইম উইন্ডো হিসেবে করা হয়েছিল, সুপ্রিম কোর্ট বললো এটা ভ্যালিড ডিগ্রি। এতটা সত্ত্বেও, কারণ যখনই সুপ্রিম কোর্টের সামনে মামলা থাকে তখন সুপ্রিম কোর্ট একটা জেনারেল অবজারভেশন দেন যে হ্যাঁ এটা ভ্যালিড ডিগ্রি, এটাই দিয়েছেন। যেহেতু ডিসেম্বর মাসে অলরেডি ক্লারিফাই করে দিয়েছিলেন যে এটা ভ্যালিড ডিগ্রি, তারপরে আবার সব কৌশিক দাস আবার বলেছেন যে হ্যাঁ ওই আমার ডিসেম্বর মাসে ক্লারিফাই অলরেডি করে দিয়েছি, দিয়ে বলেছেন হ্যাঁ এটা ভ্যালিড ডিগ্রি। তারপরে শেষে লিখেছেন সেই জন্য অ্যাপিলেন্ট যারা ছিলেন তারা প্রত্যেকেই অ্যালাউড। ওইটাকে ধরে নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা শুধুমাত্র যারা যারা সুপ্রিম কোর্টের সামনে মামলাকারী ছিলেন সেইগুলোকে চান্স দিলেন, অন্যদের চান্স দিলেন না। এটা তো আর হতে পারে না। একটা আর্টিকেল 12 অথরিটির সামনে যে বিভিন্ন জন বিভিন্নভাবে ট্রিটেড হবেন, যে সুপ্রিম কোর্টে থাকলে তিনি শুধুমাত্র বেনিফিট পাবেন, অন্যরা বেনিফিট পাবেন না, এটা তো হতে পারে না। সেটাই আমাদের আর্গুমেন্ট ছিল, এবং সেই সাপেক্ষে আমরা দেখিয়েছি যে এনসিটি তো এই ক্লারিফিকেশন যখন করে অর্ডার আসার পরে এনসিটি তো কমিউনিকেট করেছে স্টেটকে। আর সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু ডিগ্রি ভ্যালিড বলে সেইটা হচ্ছে ল অফ দ্য ল্যান্ড, সেটাই দেশের আইন। ফলে অন্য কোনো ওই অথরিটি তারা বলতে পারে না যে না না ওই শুধুমাত্র ওই কয়েকজনকেই দিতে হবে যারা সুপ্রিম কোর্টের সামনে মামলাকারী ছিল, অন্যজনদের দেবো না, সেটাও হতে পারে না। তাছাড়াও অনেক মামলা তো কলকাতা হাইকোর্টে পেন্ডিং ছিল রিট পিটিশন আকারে। যে রিট পিটিশনগুলো যেহেতু কৌশিক দাসের মামলাটা সুপ্রিম কোর্টে চলছিল, সেহেতু যেহেতু সুপ্রিম কোর্টের মামলাটা বিচারাধীন ছিল বলে জাজ সাহেবরা তো সেই মামলাটা নিতে পারছিলেন না। তার কারণ হচ্ছে, এবং এলেও দেখেছেন মামলা গো আউট অফ লিস্ট করে দিচ্ছিলেন। তার কারণ হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের ম্যাটারটা পেন্ডিং, ফলে সেই যাদের যাদের পেন্ডিং রিট পিটিশন ছিল, যারা পরবর্তীতে এই নতুন এই নোটিফিকেশনের পরে মামলা করলেন, তাদেরকে যদি চান্স না দেন তা সেটা কখনো হতে পারে। আমাদের সেটাই আর্গুমেন্ট ছিল যে সে আর্গুমেন্ট শুনেছেন, আগামীকাল সকালে আবার রেখেছেন। দেখা যাক, আশা করি তো পাবেন তো যারা মামলা কলকাতা হাইকোর্টে ছিলেন বা আছেন। তো স্যার এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশ তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্টও রয়েছে যে কোনো একটি জাজমেন্ট দিলে তার বেনিফিট পাওয়া প্রতিটি নাগরিককে মানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ছুটতে হবে, সেটা আইন নয়। আইন হচ্ছে যদি বেনিফিট দেওয়া হয় তাহলে বেনিফিট ফর অল হবে, বেনিফিট ফর পার্টিকুলার ক্যান্ডিডেট আর নট ফর আদার্স সেটা হতে পারে না। ফলে এই যে প্রপোজিশনটা বোর্ড নিয়েছেন সেটা ভুল। এছাড়াও এই বোর্ডে এই যত ভুল ত্রুটি হয়েছে তো বোর্ডের জন্য, কারণ জাইবিস থেকে জাজমেন্টে কোথাও বলেনি যে এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন সেই ডিএলএডটা ইনভ্যালিড ডিগ্রি। সে বেসিক্যালি এরা এই যে জাইবিস থেকে যে জাজমেন্ট সেটাকে বেসিক্যালি সঠিক ইন্টারপ্রিটেশন করতে পারেননি, সেটা ভুল ইন্টারপ্রিটেশন করেছিলেন। সেই জন্যই আজকে এই যত গোলযোগ, নাহলে এই গোলযোগ তৈরি হতো না। আসলে বোর্ড বোর্ড চিরকালই গোলযোগ তৈরি করে, এই ক্ষেত্রে গোলযোগ তৈরি করেছে। তাদের ভুল ইন্টারপ্রিটেশনের জন্যই ছেলে মেয়েদের মামলা করতে হলো। এত ছেলে মেয়েদের আমাকে মামলা করতে হলো, আচ্ছা এই ছেলে মেয়েদেরও মামলা করতে হলো। বোর্ড চিরকাল ভুল করে, এবারও ভুল করেছে। এই যে বারবার প্রতিটা নিয়োগের ক্ষেত্রে এরকম অনিশ্চয়তা হয়ে যাচ্ছে, এবং এখানে এই যে 2022-এর নিয়োগ এবং এখানে এনআইওএস থেকে যে যারা ডিএলএড করেছে তাদের প্রাধান্য দিচ্ছে না, তো এমতো অবস্থায় দাঁড়িয়ে এখানে কি বঞ্চিত হচ্ছে কত সংখ্যা এরকম হতে পারে বা দেখুন এই এক্সাক্ট কতজন এনআইএস থেকে ডিএলএড করে তারা ফর্ম ফিল আপ করেছিলেন এই সংখ্যাটা একমাত্র বোর্ডই বলবে, সে বোর্ডই বলতে পারবে। ফলে এই সংখ্যা আমার পক্ষে বলা একেবারেই সম্ভব নয়। আমি খুব বেশি হলে বলতে পারি আমার কাছে কতজন মামলা করেছে সেটা আমি বলতে পারি। আমার কাছে প্রায় 10টা রিট পিটিশন পেন্ডিং। ফলে সেই রিট পিটিশনগুলো সাপেক্ষে আমিও আর্গুমেন্ট করেছি, অ্যাজ ওয়েল এজ বিকাশ তিনিও আর্গুমেন্ট করেছেন, বিকাশ স্যারও আর্গুমেন্ট করেছেন। ফলে এই আমরা আর্গুমেন্ট করেছি এই এনআইএস ডিএলএড যে বেসিক্যালি যে এদেরও যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআইএস ডিএলএড ভ্যালিড, তাই বেনিফিট শুধুমাত্র সুপ্রিম কোর্টের সামনে যারা মামলাকারী ছিলেন তারা নয়, এই বেনিফিট দিতে হবে
এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন প্রত্যেককে, এবং বিশেষ করে যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তাদের তো দিতেই হবে। না দিলে আপনি বলতে পারেন যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলা করলে শুধু তার বেনিফিট দেবো, অন্যদের বেনিফিট দেবো না, এটা তো আর হতে পারে না। এইভাবে বিভাজনও করা সঠিক নয়, এটা বেঠিক। তো স্যার, যেখানে দেশের উচ্চ আদালত মান্যতা দিচ্ছে সেখানে বোর্ডের এখানে কি অসুবিধা? কেন এরকম করছে? দেখুন, সেটা তো বোর্ড বলতে পারবে, সেটা বোর্ড সরকার তারা এই যে বারবার ভুল করেন, ভুল ত্রুটি করেন আদালতের কাছে এসে, আবার তাদের মানে খুব স্বাভাবিকভাবেই এই এই মামলাগুলো কি রায় হওয়া উচিত সেগুলো সকলেই বুঝতে পারেন, কিন্তু তারপরেও তারা কেন এটা করেন সেটা তারাই বলতে পারবেন। এই ব্যাপারে তো আমি কি করে বলবো? এই ব্যাপারে যারা বোর্ড চালান, যারা সরকার চালান, যারা দেখবেন এসএসসিও ভুল করে, যারা এসএসসি চালান, এক্ষেত্রে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভলভ, কারণ এনআইএস 2022 সালের সিলেকশন প্রসেস নিয়ে এই মামলাটি, ফলে এই ছেলেমেয়েরা তারা তাদেরকে ইনক্লুড করতে হবে অচিরে এই লিস্টে, এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এটা তো আর বলা যাবে না যে না না আমি অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র ওই কয়েকজনকে দেবো বাকিদের দেবো না, এটা তো আর হতে পারে না। যারা আছেন তাদের প্রত্যেককে, যারা রিপ্রেজেন্টেশনার আছেন তাদের প্রত্যেককে দিতে হবে, অবশ্যই তাদের কনসিডার করতে হবে এজ এ ভ্যালিড ডিগ্রি হিসেবে, তাদের ডিগ্রিটাকে কনসিডার করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। তো স্যার, বারবার যদি এরকম হয় প্রতিটা দুর্নীতি, প্রতিটা নিয়োগে, তাহলে প্রতিটা নিয়োগেই যদি দুর্নীতি হয় তাহলে এখানে একটা কি মেসেজ আসছে? দেখুন, সেটা তো আমি আগেও বলেছি, বারবার বলি যে যদি মাথা ঠিক না থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক চলবে না। এক্ষেত্রে সে মাথায় ভুল ত্রুটি রয়ে গেছে, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভুলভাল ভাবে চলছে। ফলে এই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে ভুল যেহেতু মাথায়, সেহেতু সবটাই ভুল চলছে। যে স্বাভাবিক আইনগত যে প্রক্রিয়া, স্বাভাবিক নোটিশ, স্বাভাবিক মানে যেটা স্বাভাবিকভাবে একটা জাজমেন্টের ইন্টারপ্রিটেশন হওয়া উচিত, সেটা না করে অন্যরকম করছেন। ফলে ছেলে মেয়েদের বাধ্য হয়ে আদালতে আসতে হচ্ছে, মামলা করতে হচ্ছে। এটা তাদের জন্য খুব যন্ত্রণা। এই মানে বেকার ছেলে মেয়ে তাদের আদালতে এসে তাদের মামলা করতে হচ্ছে, এই ছেলে মেয়েদের জন্য অত্যন্ত যন্ত্রণা। তারা এসে অত্যন্ত ক্ষুব্ধ হন, এবং খুব স্বাভাবিক। সরকার এই আমি বলবো যে তরুণ তরুণীদের উপর যারা শিক্ষিত বেকার, তাদের উপর নির্যাতন চালাচ্ছেন। এটা একেবারেই তরুণ তরুণীদের উপর একেবারে নির্যাতন। ফলে এই নির্যাতনে সরকার চালাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চালাচ্ছে। এটা তো দুই চোখে দেখা যায় না। মানে ছেলে মেয়েদের বাধ্য করছেন মামলা করতে। দেখুন, তাতে আমি প্রফেশনালি বেনিফিটেড হতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তো পুরো সমাজের ক্ষতি হচ্ছে, ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে, বেকার তরুণ তরুণীদের ক্ষতি হচ্ছে। তো সেটা তো অবশ্যই সরকারের ভাবা উচিত, বোর্ডের ভাবা উচিত, কিন্তু তাদের ভাবনা চিন্তাই নেই, সেটা তো বোঝাই যাচ্ছে বারবার।